নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি প্রিয়াঙ্কা স্বপ্নের উড়ানের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটা দেখে অনুমান করে নিতেই পাচ্ছেন এটি আরেকটি পুজো মণ্ডপের ভিডিও। হ্যাঁ, দুর্গা পুজোর ভিডিও। এই মণ্ডপটি ঠিক আমার বাড়ির কাছেই, জানেন তো। আমার এত ভালো লেগেছিল যখন জানতে পারি আমার বাড়ির ঠিক কাছেই একটা পুজো মণ্ডপ হয়। প্রত্যেক বছর এখানে দুর্গা পুজো হয়, যে আমার মনটা যে এত ভালো লেগেছিল, ভরে উঠেছিল যে কি বলবো। কারণ কলকাতা ছাড়ের সাথে সাথেই অনেকগুলো জিনিস তো মিস করি, তার সাথে দুর্গা পুজোটা তো মিস করবই। কারণ কলকাতায় যারা বাসিন্দা বা পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা, তাদের কাছে এই পুজোটা যে পুরো বছরটা আমরা অপেক্ষা করি এই পুজোটার জন্য। আর সেটা যখন বিদেশ বিভূতিতে এসে, প্রবাসে এসে যখন জানতে পারি বাড়ির সামনেই একটা পুজো মণ্ডপ তৈরি হয়, আর সেটা শোনার পরে মনটা যেন আরও বেশি ভরে যায়, আরও বেশি ভালো লাগে। মনে হয় যে মিস আমি কখনোই করবো না। তো চলুন, আজকে সপ্তমী রাতে আমাদের অফিস থেকে ফিরতে আজকে একটু দেরি হয়ে গেছিলো। তারপরে সমস্তটা রেডি করে যখন পুজো মণ্ডপে এসে পৌঁছেছি, তখন মণ্ডপটিতে অনেক কম লোক ছিল। কারণ এখানে সবাই রাতের দিকে বাড়ি চলে যায়। হোল নাইট ঠাকুর দেখার প্রোগ্রাম এখানে সেরকমভাবে এখনো অবধি হয়ে ওঠেনি, কিন্তু যে সেটা হয়ে উঠবে না তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই। এখানে আমি দেখতে পাচ্ছি যখন আমরা রানী মুখার্জির পুজো বলুন বা অভিজিতের পুজো বলুন, অনেক রাতে গিয়েছিলাম, তখনও কিন্তু প্রচুর লোক ছিল। কারণ ওই জায়গাগুলো একটু ফেমাস, তো মনে হয় তার জন্য প্রচুর লোকের সমাগম আমরা দেখতে পেয়েছি। আর এই জায়গাটা অনেক লোকই আসে, কিন্তু রাতের দিকে একটু কম। বা তার মানে এটা না কেউ ভিজিট করতে আসে না, সবাই এখানে ভিজিট করতে আসে। আর আজকে সেখানে এত বৃষ্টি পড়ছিল বলে ওরা মণ্ডপে ঢোকার আগেই দেখছিলাম ট্রান্সপারেন্ট প্লাস্টিক টাঙিয়ে দিয়েছে, যাতে ভেতরে কোনো জল সেটা না আসতে পারে। আর অ্যাজ ইউজুয়াল আমরা যখন মন্দিরে প্রবেশ করি তার আগে বাইরে জুতো খুলে তখন মণ্ডপের ভেতরে প্রবেশ করতে হয়। আর নির্দ্বিধায় আমরা কিন্তু জুতো খুলে ভেতরে প্রবেশ করতে পারি, তাতে কোনো প্রবলেম হয় না। আর আমার ছেলেটিকে দেখুন, এত বড় জায়গা পেয়ে যেন ও প্রাণোচ্ছলভাবে এদিক ওদিকভাবে মানে আনন্দে ঘুরে বেড়াচ্ছে। কোথায় যে কি করবে ও বুঝতে পারছে না। আর ওই দিকটা দেখেছেন, ওইখানে কিছু লোক বসে আছে। ওই দিকটা না একটা বড় স্টেজ করেছে, জানেন। এখানে সন্ধেবেলা করে প্রোগ্রাম হয়, মানে সাংস্কৃতিক অনুষ্ঠানে কিন্তু পুরোটাই বাংলার একটা পরিবেশ তৈরি হয়। আর এই দিকটায় চলে এসেছি আমরা। এই দিকটাতে অনেকগুলো খাবারের স্টল করেছে, জানেন। সেইখানে স্টলের কাছে এসে দেখছি সেখানেও কিন্তু দামগুলো যথেষ্ট হাইফাই। কিন্তু হ্যাঁ, একটা কথা ঠিক, এখানে দামগুলো আগে যে মণ্ডপগুলো আমরা গেছিলাম তার তুলনায় অনেকটাই কম। কিন্তু এখানে আমি যেটা দেখলাম, এখানে আমরা ভেবেছিলাম একটু এগ রোল বা চিকেন রোল খাবো, কিন্তু আমার জায়গাটা সেরকম একটা পছন্দ হলো না, তাই এটা স্কিপ করেছি। কিন্তু এই মেনুটা, খাবারের মেনুর সাথে প্রাইসগুলো আপনাদের সাথে শেয়ার করছি, দেখে নিন। এখানে ফুচকার দামটাও কিন্তু কম, মানে 6 পিস ফুচকা 100 টাকা। আর ওইদিকে যে আমরা ফুচকাগুলো খেয়েছিলাম ওখানে 150 টাকায় 6 পিস দিচ্ছিল। বেঙ্গলি বিরিয়ানি, সেটা চিকেন বিরিয়ানি মনে হয়, সেটা মানে 350, মাটন বিরিয়ানি 450। ঠিকই আছে, বিরিয়ানি পুজোর সময় তো একটু দাম হবেই, তাই না? কিন্তু এই যে এগ রোলটা ভাবছিলাম খাবো, কিন্তু এনাদের মেকিংটা দেখে আমার সেই রকম ভাইবস আসছিল না। ভাবছিলাম যে সেই কলকাতার টেস্টটা মনে হয় না পাবো এখানে। এই যে মাটন বিরিয়ানি দেখুন, ক্ষীর কদম 2 পিস 150 টাকা, নলেন গুড়ের সন্দেশ 150 টাকা। বাবা, প্রচুর দাম এখানে। চিকেন ঝোল ভাত 350 টাকা, চাউমিন ভেজ 200, চাউমিন এগ 250 টাকা, রসগোল্লা 3 পিস 150 টাকা। বুঝতে পারছেন,
এখানে যখন বাঙালিরা স্টল দেয় তখন কিন্তু দামটা সেই তুলনায় বিশাল করে রাখে, কিন্তু স্টলের দামটাও বেশি। কিন্তু যাই বলুন তাই বলুন, এরকম না যে একটা স্টল থেকেও মানুষ কিছু খায় না। এখানে প্রত্যেকটা স্টলে হিউজ অ্যামাউন্ট বিক্রি হয়, প্রচুর বিক্রি হয় জানেন। কারণ পুজো একবারই আসে আর আমরা পুজোতে মন খুলে খরচা করি। এই খালি জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে না ফুচকা রাখা ছিল আর সেটা একদম শেষ হয়ে গেছে। যখন এসে জিজ্ঞাসা করলাম ফুচকা আছে কি না, ওনারা বললো সোল্ড আউট। হবে নাই কেন বলুন, ফুচকা বলে কথা। কলকাতার ফুচকা খুব কমই পাওয়া যায় মুম্বাইতে, আর কিছু স্পেসিফিক জায়গাতে পাওয়া যায়। আর এই একটা সময় দুর্গাপুজোর মণ্ডপে মণ্ডপে ফুচকা পাওয়া গেলে শেষ তো সবার আগে হবে। আজকে অষ্টমী, অষ্টমীর দিন আমি ছেলেকে নিয়ে যখন মণ্ডপে এলাম, এসে দেখলাম আমার ছেলে হঠাৎ করে হাত ছেড়ে একটা পায়রার পেছনে দৌড়ে বেড়াচ্ছে। পুরোটাই মজা যে পায়রাটাকেও ধরবে, পায়রাটাও ওর পেছনে, আর ওর কাছে আসবে না, আর ও ওর পেছনে দৌড়াবে ওকে ধরার জন্য। চলো, অনেক পায়রা ধরা হয়েছে, এবার মণ্ডপের ভিতরে গিয়ে অঞ্জলিটা দিয়ে নিই। অঞ্জলি দিতে গিয়ে অঞ্জলি দেওয়ার পরে এখানে দেখলাম অনেক লোকের ভিড়। আর আপনাদেরকে আগেও বলেছিলাম না, রানী মুখার্জির পুজোর ওখানে দেখিয়েছিলাম যে এখানে দুপুরবেলা সবাইকে খাওয়ানো হয়। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এই 4 দিন প্রত্যেকটা মণ্ডপে ভোগ প্রসাদ খাওয়ানো হয়, আর সেটা কিন্তু যাচাই। আর এদের সিস্টেম যে এত ভালো। আমার মা বাবাকে নিয়ে যখন আমি এই মণ্ডপে গেছিলাম ওই ভোগ খাবো বলে, তখন এনারা এদের যত ভলেন্টিয়ার আছে প্রত্যেকে আমার মা বাবাকে আলাদা বসার সিট করে দিয়েছে। আর আমার হাজবেন্ড এদের সাথে সার্ভিসিংয়ে লেগে গেছে। আসলে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তো এনারাই না এখানে অ্যানাউন্সমেন্ট করছিল যারা যদি কেউ ইচ্ছুক থাকে তাহলে কিছু ভলেন্টিয়ারদের একটু রেস্ট দিয়ে, কারণ ওনারাও তো খাবেন, তো আপনারা এসে আমাদেরকে সহযোগিতা করতে পারেন। তো আমার হাজবেন্ড সোজা দৌড়ে গিয়ে ওখানে সহযোগিতায় লেগে পড়েছে। এত ভালো লাগছিল না, মনে হচ্ছিল নিজের বাড়ির পুজো, জানেন তো, ফিলিংসটা এত ভালো লাগছিল। ইভেন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে প্রথমে আপনাকে প্লেট ওদিক থেকে নিতে হবে, নিয়ে এখানে ব্যাক টু ব্যাক এরা খাবার দেবে। আর এদিক থেকে কিন্তু যাচাই না, যাচাইয়ের কাউন্টার আলাদা করেছে, যেখানে আপনার ধরুন রাইস লাগলে রাইস পাবেন, ডাল পাবেন। ইভেন আজকে সেদিনকে মেনু ছিল পনির, তো পনির, ফ্রাইড রাইস, বেগুনি, চাটনিটা আমের চাটনি ছিল, কি দুর্দান্ত করেছিল, দারুণ করেছিল। আর ওই দিকের একটা সেকশন করেছিল যেখানে আপনি যাচাই কাউন্টার, আর হ্যাঁ পাঁপড়ও ছিল। আর এদিকে সাথে সাথে হোমযজ্ঞ হচ্ছিল, জানেন তো, পুজো মণ্ডপে। আমি কিছুক্ষণ বসে হোমযজ্ঞ দেখছিলাম, এত ভালো লাগছিল। আর এখানে সিস্টেম, প্রত্যেকটা মানুষের ব্যবহার অতুলনীয়। প্রত্যেকেই কিন্তু বাঙালি, প্রত্যেকেই আমরা একই মানুষ। আর সাথে কিন্তু কিছু নর্মাল বেঙ্গলিও ছিল। আর দেখতে দেখতে তারপরের দিন আমরা চলে গেলাম অন্য জায়গায়। আর আজকে দেখতে দেখতে দশমী চলে এলো। দশমীর দিন যখন গিয়েছিলাম ওখানে গিয়ে দেখছিলাম ধুনুচি নাচা হচ্ছিল, জানি। তো আমি মা সবাই লাইনে দাঁড়িয়েছিলাম যে মাকে বরণ করবো বলে। তো কিছুক্ষণ পরে একজন এসে বললো আপনি আসুন না, ধুনুচি নাচ করবেন। তো সেই সুযোগ কি ছাড়া যায় বলুন? তো সেই সুযোগে আমিও চলে গেলাম, ওখানে গিয়ে ধুনুচি নাচ করছি। আর আমার ছেলে আমাকে বলছে যে আমিও করবো, আমাকেও ধুনুচিটা দাও। যদিও বা ওকে দিইনি, আগুন বলে কথা, ছোট্ট মানুষ তো। কিন্তু যাই বলুন, আমার এবছরে 2025-এ মুম্বাইয়ে দুর্গাপুজো অসাধারণ কেটেছে, অসাধারণ, খুবই ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইভাবেই আমার ভিডিওগুলো সবার সামনে শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।